নমস্কার শ্রোতা বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই আমার চ্যানেলে। আশা করি আপনারা সকলেই ভালো আছেন, সুস্থ আছেন এবং সাবধানে আছেন। আজকে আপনাদের এই ভিডিওর মাধ্যমে বলে শোনাবো সফলা একাদশীর ব্রত সম্পর্কে। সফলা একাদশীর ব্রত কবে পালন করতে হবে এবং পালনের সময়সূচি। অত্যন্ত গুরুত্বপূর্ণ সফলা একাদশীর ব্রত কবে পালন করতে হবে। কেউ বলছে 15 তারিখ, আবার কেউ বলছে 16 তারিখ। তাহলে কোন দিন হচ্ছে এই সফলা একাদশীর ব্রত? সোমবার না মঙ্গলবার? যারা ভারতের পশ্চিমবঙ্গে রয়েছেন তারা নির্দ্বিধায় ব্রত পালন করতে পারেন 16ই ডিসেম্বর মঙ্গলবার, কিন্তু বিশ্বের বেশিরভাগ স্থানে ব্রত পালন করতে হবে 15ই ডিসেম্বর সোমবার। সব দেশে সোমবার এই ব্রত পালিত হবে। কিছু কিছু জায়গায় এই ব্রত পালন করতে হবে মঙ্গলবার 16ই ডিসেম্বর। পক্ষবর্ষিণী মহা দ্বাদশী থাকার জন্য 16 তারিখে এই একাদশীর ব্রত পালন করতে হবে। পক্ষবর্ষিণী মহা দ্বাদশী কি? শাস্ত্রে বলা হয়েছে বা ব্রহ্ম বৈবর্ত পুরাণে বলা হয়েছে, যদি কখনো এই রকম হয় যে প্রত্যেকটি একাদশীর ব্রতের পর যদি অমাবস্যা বা পূর্ণিমা তিথি থাকে, তো এটি হচ্ছে পৌষ মাসের পূর্ণিমা তিথি। তাই অবশ্যই এই অমাবস্যার পর থাকছে অমাবস্যা তিথি। শাস্ত্রে বলা হয়েছে যদি কখনো একাদশীর পরে অমাবস্যা বা পূর্ণিমা তিথি বর্ধিত হয়ে সারা দিন রাত থেকে পরদিন আরও কিছু সময় পর্যন্ত থাকে, সূর্যোদয়ের পর পর্যন্ত থেকে থাকে, তাহলে তার পূর্বের একাদশী যে দ্বাদশী তিথি সেটিকে বলা হয় পক্ষবর্ষিণী মহা দ্বাদশী। তাই এই মহা দ্বাদশীতেই উপবাস পালন করতে হবে। তাহলে এই 2025-এর পৌষ মাসের সফলা একাদশীর পর অমাবস্যা সারা দিন থেকে বর্ধিত হয়ে পরের দিন প্রতিপদে সূর্য উদয়ের কিছু পর পর্যন্ত থাকছে। তাই সেই কারণে মহা দ্বাদশীর নাম হচ্ছে পক্ষবর্ষিণী মহা দ্বাদশী। এবারে আসবো পালনের সময়সূচি। পশ্চিমবঙ্গে 16ই ডিসেম্বর হচ্ছে সফলা একাদশীর ব্রত পালন এবং পালনের সময়সূচি হলো পরের দিন 6টা 19 মিনিট থেকে 9টা 45 মিনিট পর্যন্ত। তাহলে আপনারা পরদিন 6টা 19 মিনিট থেকে 9টা 45-এর মধ্যে আপনাদের পালন সম্পূর্ণ ক্রিয়া সেরে ফেলুন। এবারে আসবো সফলা একাদশীর ব্রত কথা ও মাহাত্ম্য। পৌষ মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম হলো সফলা একাদশী। ব্রহ্মাণ্ড পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে এই তিথির মাহাত্ম্য বর্ণিত হয়েছে। যুধিষ্ঠির বললেন, হে প্রভু, পৌষ মাসের কৃষ্ণপক্ষীয় একাদশীর নাম, বিধি ও পূজ্য দেবতা সম্পর্কে আমার কৌতূহল নিবারণ করুন। শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, আপনার প্রতি স্নেহবশত সেই ব্রত কথা বিষয়ে বলছি। এই ব্রত আমাকে যেমন সন্তুষ্ট করে, বহু দান দক্ষিণা যুক্ত যজ্ঞাদি দ্বারা আমি সেই রকমই সন্তুষ্ট হই না। তাই যত্ন সহকারে এই ব্রত পালন কর্তব্য। পৌষ মাসের কৃষ্ণপক্ষীয় একাদশীর নাম হলো সফলা একাদশী। নাগদের মধ্যে যেমন শেষ নাগ, পক্ষীদের মধ্যে গরুড়, মানুষের মধ্যে ব্রাহ্মণ, দেবতাদের মধ্যে নারায়ণ সর্বশ্রেষ্ঠ, তেমনি সকল ব্রতের মধ্যে সর্বশ্রেষ্ঠ হলো এই সফলা একাদশী। এই ব্রত পালনকারী আমার অত্যন্ত প্রিয়। তাদের এই জগতে ধনলাভ ও পরজগতে মুক্তি লাভ হয়। হাজার হাজার বছর তপস্যায় যে ফল লাভ হয় না, একমাত্র সফলা একাদশীতে রাত্রি জাগরণের ফলে তা অনায়াসেই প্রাপ্ত হওয়া যায়। মহিষ্মত নামে এক রাজা প্রসিদ্ধ চম্পাবতী নগরে বাস করতেন। রাজার 4 জন পুত্র ছিল।
কিন্তু তার জ্যেষ্ঠ পুত্র ছিল খুবই খারাপ, নারী জাতিতে আসক্ত ছিল, মদ্যপান প্রভৃতি অসৎ কার্যে সে রত ছিল। সে সর্বক্ষণ ব্রাহ্মণ, বৈষ্ণব ও দেবতাদের নিন্দা করত। পুত্রের এই আচরণে ক্ষুব্ধ হয়ে রাজা তাকে রাজ্য থেকে বার করে দিলেন। স্ত্রী, পুত্র, পিতা, মাতা, আত্মীয় স্বজন পরিত্যাগ হয়ে সে এক গভীর বনে প্রবেশ করল। সেখানে কখনো জীব হত্যা, আবার কখনো চুরি করে জীবন ধারণ করতে লাগলো। কিছুদিন পরে সে একদিন নগরে প্রহরীদের কাছে ধরা পড়ল, কিন্তু রাজপুত্র বলে সেই অপরাধ থেকে সে মুক্তি পেল। পুনরায় সে বনে গিয়ে জীব হত্যা ও ফলমূল আহার করে জীবন ধারণ করতে লাগলো। এই বনে বহু বছরের পুরনো একটি অশ্বত্থ বৃক্ষ ছিল। সেখানে ভগবান শ্রী বাসুদেব বিরাজমান বলে বৃক্ষটি দেবত্ব প্রাপ্ত হয়েছে। সেই বৃক্ষতলে পাপ বুদ্ধি লুম্ভক বাস করত। বহুদিন পর তার পূর্বজন্মের পুণ্যের ফলে সে পৌষ মাসের দশমীর দিনে কেবল ফল আহার করে দিন অতিবাহিত করল। কিন্তু রাত্রিতে অসহ্য শীতের প্রকোপে সে মৃতপ্রায় হয়ে রাত্রি যাপন করল। পরদিন সূর্যোদয় হলে সে অচেতন হয়েই পড়ে রইল। দুপুরের দিকে তার চেতনা ফিরল। ক্ষুধা নিবারণের জন্য সে অতি কষ্টে কিছু ফল সংগ্রহ করল। এরপর সেই বৃক্ষতলে এসে পুনরায় বিশ্রাম করতে লাগলো। রাত্রিতে খাদ্যাভাবে সে ক্রমশ দুর্বল হয়ে পড়ল। সে প্রাণ রক্ষার্থে ঈশ্বরের উদ্দেশ্যে ফলগুলি দিয়ে, হে ভগবান, আমার কি গতি হবে বলে অশ্রুপাত করতে করতে সেই বৃক্ষমূলে, হে লক্ষ্মীপতি নারায়ণ, আপনি প্রসন্ন হন বলে নিবেদন করল। এইভাবে সে অনিদ্রায় ও অনাহারে সেই রাত্রি যাপন করল। ভগবান নারায়ণ সেই পাপী লুম্ভকের রাত্রি জাগরণকে একাদশী জাগরণ এবং ফল অর্পণকে পুজো বলে গ্রহণ করলেন। এইভাবে অজ্ঞাতসারে লুম্ভকের সফলা একাদশীর ব্রত পালন হয়ে গেল। প্রাতঃকালে আকাশে দৈববাণী হলো, হে পুত্র, তুমি সফলা ব্রতের পূর্ণ প্রভাবে রাজ্য প্রাপ্ত হবে। সেই দৈববাণী শোনা মাত্র লুম্ভক দিব্য রূপ প্রাপ্ত হলো। তার পাপ বুদ্ধি দূর হলো। সে নিজেই নিষ্কণ্টক রাজ্য লাভ করল। স্ত্রী পুত্র সহ কিছুকাল রাজ্য সুখ ভোগ করে পুত্রের ওপর রাজ্যভার অর্পণ করে সন্ন্যাস আশ্রম গ্রহণ করল। অশোক অভয় ভগবানের কাছে ফিরে গেল। হে মহারাজ, এইভাবে সফলা একাদশী যিনি পালন করেন তিনি জাগতিক সুখ ও পরে মুক্তি লাভ করেন। এই ব্রতে যারা শ্রদ্ধাশীল তারাই ধন্য, তাদের জন্ম সার্থক, এতে কোনো সন্দেহ নয়। এই ব্রত পাঠে ও শ্রবণে রাজসূয় যজ্ঞের ফল লাভ হয়। তাই এই সফলা একাদশীর ব্রত আপনারা নিয়ম মেনেই পালন করুন, আর অবশ্যই ব্রত পালন করে ব্রত কথা ও মাহাত্ম্য পাঠ করুন। না পারলে অবশ্যই শ্রবণ করুন। আজকের ভিডিওটি এখানেই সমাপ্ত হলো। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক, শেয়ার, কমেন্ট করুন।